সিজনে নতুন তরকারি খেতে কিন্তু আসলে অনেক ভালো লাগে। গাছের দোন্দুল তুলে এনে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, আজকে সেই তরকারি দিয়ে ভাত খাচ্ছি, সেই মজা হয়েছে। তো এটা রান্নার পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই যে আমার সবজি খেতে চলে আসলাম। সবজি খেতে এই দুন্দুল গাছ তো ছোটো থেকে বড় পর্যন্ত আপনাদের দেখাইছি। এখন কিন্তু মাশাআল্লাহ দুন্দুলও ধরে গেছে। তো এগুলো কিন্তু এখন রান্না করার উপযোগী হয়ে গেছে। তো আমি দেখতেছি কোনটা কোনটা কাটা যায়। তো এইটা কিন্তু বিসমিল্লাহ বলে আমি কেটে নিলাম, কারণ আজকে রান্না করব এই দুন্দুলের তরকারি চিংড়ি মাছ ও আলু দিয়ে। তাই গাছ থেকে আগে সুন্দর মতন দুন্দুলগুলো কেটে নিলাম। দেখছেন মাশাআল্লাহ অনেক কিন্তু দুন্দুল বের হয়েছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। এই যে দুন্দুল ধরা শুরু করছে না, এখন থেকে শুধু দৌড়বেই দৌড়বে। আমাদের এলাকায় এগুলোকে কদর বলা হয়। তো আরও কিন্তু নাম আছে, চিচিঙ্গা, ঝিঙ্গা, যে যেটা বলে। যাই হোক, আমাদের এলাকায় এটাকে কদর বলা হয়। আপনাদের এলাকায় এটা কি বলা হয় অবশ্যই এটার নাম বলে যাবেন কমেন্ট বক্সে। আর পুরো ভিডিওটা দেখে অন্তত একটা কমেন্ট করবেন, না দেখে কেউ কমেন্ট করবেন না। যারা না দেখে কমেন্ট করেন তাদের ভিডিওগুলো দেখলে তাদেরকে দেখলে অনেক কষ্ট লাগে যে এই সব মানুষজন না দেখেই কমেন্ট করছে। আমরা কিন্তু বুঝতে পারি যারা না দেখে কমেন্ট করে। যাই হোক, আমি কিন্তু আবারও ভিডিওতে চলে আসি। আমার এখানে কিন্তু মাশাআল্লাহ সবজি খেতে অনেক ভালো হয়েছে। আমার কিন্তু দুন্দুল কাটা শেষ। এখন কিন্তু এই যে আমি করতে বসে পড়ছি। তো এগুলো এখন ছোট ছোট করে চিংড়ি মাছ দিয়ে যেহেতু রান্না করব, তার জন্য ছোট ছোট পিস করে কেটে নিব। আমি দুন্দুলগুলো কিন্তু আগে সুন্দর করে সিলে নিছি, এরপর ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমার এখানে একটা কাজ ভুল হয়েছে, কদরগুলো কাটার আগে পিস পিস করার আগে এগুলো সুন্দর করে ধুয়ে নিলে ভালো হতো, তাহলে কিন্তু পানি যেত না। আর এই তরকারি দুন্দুলের তরকারি চুলার পরে আগে ধুয়ে নেবেন 2 ফাল্টা করে, কারণ এগুলো পরে ধুইলে পানি ঢুকে, তখন কিন্তু ঝুলের পরিমাণটা অনেক হয়ে যায়। যাই হোক, আমার মনে ছিল না। এদিকে কিন্তু আমি চুলার পরে এসে পড়লাম রান্না করার জন্য। কড়াইটা চুলার উপরে বসিয়ে দিয়েছি। এখন এই যে তেল দিয়ে দিছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আমার আজকে কাঁচামরিচ ছিল না, যাই হোক তার জন্য একটু শুকনো মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়ে দিলাম। যেহেতু এই কদরের তরকারি একটু মিঠা পিঠা লাগবে, তাই একটু হালকা এই তরকারি একটু সাদা সাদা করে রান্না করে। আর আমার মরিচের কালারটা এত বেশি আসছে যে একদম লাল টকটকে দেখা যাচ্ছে। আসলে এটা তেমন একটা ঝাল না, কিন্তু কালারটা অনেক। কারণ এই মরিচের গুঁড়া আমি বাইরে থেকে কিনে এনেছি, যেহেতু আমাদের গুঁড়া শেষ হয়ে গেছে। তো 1 প্যাকেট গুঁড়া কিনে নিয়েছিলাম, দেখেন তার কি অবস্থা। যাই হোক, আমি এখানে কয়েকটা আলুও পিস করে দিচ্ছি ছোটো ছোটো করে। চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর আলুও আগে কষিয়ে নিয়েছি, পরে কিন্তু দুন্দুলগুলো দিয়ে দিছি। যেহেতু দুন্দুলগুলো একদম গাছে তরতাজা কচি, তাই দিতেই গলে যাবে। তাই দেখেন আমি দিয়েছি, আর কি পরিমাণে গলে গেছে। আর এর থেকে কিন্তু পানিটা একাই বের হয়ে গেছে। আমি এখানে কোনো ঝুলের পরিমাণ অ্যাডই করিনি, কিন্তু দুন্দুল থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়। যাই হোক, সবাই অনেক সুন্দর করে রান্না করতে পারে, আমিও মোটামুটি রান্না করে ফেললাম। আমার এই আজকে কদরের তরকারি, মাশাআল্লাহ কদরের তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। দেখতে কিন্তু বোঝা যাচ্ছে অনেক টকটকা, কিন্তু তেমন একটা ঝাল হয় না, কারণ এই মরিচের কারণে এত টকটকা দেখা যাচ্ছে। যাই হোক, এখানে কিন্তু আমি 1 প্লেট ভাত নিয়ে নিয়েছি গরম ভাতের সাথে। এইটা খেতে কিন্তু সেই মজা লাগবে, গরম তরকারি আর গরম ভাত। আমার সব কিছুই না গরম গরম খেতেই ভালো লাগে। তো আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। তো আজকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।